গোপালগঞ্জে কিন্তু চলে এসেছে এবং যাচ্ছে তার গ্রামের বাড়িতে। এটা হচ্ছে ফারুক খানের এলাকা। হ্যাঁ, আর এটি যেটি হচ্ছে সংসদীয় আসন, যিনি ফারুক খান এমপি তার আসন। আর পার্শ্ববর্তী কিন্তু সাবেক নৌ পরিবহন মন্ত্রী যিনি ছিলেন শাহজাহান খান তার এলাকা। তো সেইটা ধরেই কিন্তু ভাঙা রুট থেকে, ভাঙা টু ঢাকা রুট যেটি রয়েছে সেটি থেকে কিন্তু বাইপাস হয়ে কিন্তু আমরা এই জায়গাটিতে ঢুকে গেছি। তো আমরা কিন্তু মেন রোডে গাড়িটি রেখে আমরা কিন্তু হেঁটে হেঁটে ইটের সলিং দিয়ে কিন্তু সেখানে যাচ্ছি। তো আরেকটি বিষয় যেটি হচ্ছে যে শাকিব খান একটি সময় প্রায়ই নাকি এখানে আসতেন। তো আমরা অনেক ভিডিও চিত্রের মাধ্যমে দেখেছি, অনেকে অনেক ধরনের তথ্যই দিয়েছেন, কেউ কেউ আসলে হয়তোবা ভাইরাল করার জন্য কিন্তু ভুল তথ্যগুলো দিয়েছেন, যার ফলে কিন্তু এখানকার বা তাদের পারিবারিক যারা রয়েছে অনেকটাই ক্ষিপ্ত। তবে আমরা চাই যে কোনো ভুল তথ্য নয়, সঠিক তথ্যের মাধ্যমেই বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক সুপারস্টার শাকিব খানের গ্রামের বাড়ি। এবং আরেকটি মজার যে বিষয়, সে কিন্তু এখানে সে চিত্রনায়ক হতে পারে, কিন্তু সে কিন্তু এখানে এমন একটি জিনিস করেছে যেটি তার হাত দিয়ে হয়েছে, সেটি দেখলে হয়তো অনেকেই অবাক হয়ে যাবেন। কারণ জানেন যে 2018 সালে বিএফডিসিতে একটি কেন্দ্রীয় জামে মসজিদ হয়েছে। তো চিত্রনায়ক শাকিব খানও কিন্তু তার গ্রামে একটি অসাধারণ মসজিদ করেছে, এটি কিন্তু আমরা অন্য ভিডিও চিত্রের মাধ্যমে দেখেছি। তো সেটি কিন্তু আমরা একটু দেখবো যে আসলে এমন একটি গ্রাম থেকে জনপ্রিয় চিত্রনায়ক কোন গ্রামটি থেকে এবং কোন বাড়ি থেকে, যদিও তারা এখানে থাকেন না, তার বাবার চাকরির সূত্র ধরে নারায়ণগঞ্জে থাকতেন। তবে সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে যেহেতু এইটি তার, আমি যদি বলতে চাই নারীর বন্ধন বা এখানে তার জন্ম, সেটি দেখাতেই কিন্তু আপনাদেরকে দেখুন কেমন চারপাশে ধানের জমি, ইটের সলিং। হয়তোবা শাকিব খান যখন নায়ক হয়েছেন তখন কিন্তু এই ইটের সলিংটাও মনে হচ্ছিল না, মানে পায়ে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তো আমরা প্রায় সেটি ধরেই কিন্তু ইটের সলিংটি ধরে শাকিব, হ্যাঁ বর্ষা পানি হতো, যেটি জানলাম যে এই সাইডটিতে প্রচুর পরিমাণের পানি উঠে যেত। তো আমরা কিন্তু সেই ইটের সলিংটি ধরে হেঁটে হেঁটে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান তার গ্রামের বাড়িতে কিন্তু আমরা যাচ্ছি। একটু চেষ্টা করব যেখানকার কিছু মানুষজনের কাছ থেকে তথ্য নেওয়ার জন্য। তবে এখানে যেটি হচ্ছে যে শাকিব খানের বাবা চাকরি সূত্র ধরে নারায়ণগঞ্জ থাকলেও তার পরিবারের, তার চাচারা, চাচাতো ভাইরা বা আদার্স অনেকেই আসলে বংশের লোকজন কিন্তু এখানে থাকেন। তো শাকিব খান কিন্তু আগে তিনি কিন্তু যখন কাজের ব্যস্ততার কারণে কিন্তু হয়তো এখন তার আসা যাওয়া কম হচ্ছে। আর বিশেষ করে যেটি আমরা এর আগেও দেখেছি বিভিন্ন সাক্ষাৎকারে বা ভিডিও চিত্রে, যে চিত্রনায়ক শাকিব খান তার দাদি মারা যাওয়ার পরে, অর্থাৎ দাদি যখন জীবিত ছিল তখন আসলে তার অনেকটাই আশা হতো। তারপরে যখন দাদি মারা যায় কিন্তু তিনি তারপর থেকে হয়তোবা আশা হয় না। আর আমরা এখন জানি যে তিনি এখন বর্তমান বাংলা চলচ্চিত্রে রাজত্ব করছেন। পাশাপাশি তিনি যেটি হচ্ছে যে বেশ ব্যস্ত সময় পাস করছেন, কারণ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তাকে শিডিউল মেনটেন করতে হয়। কেমন রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু শাকিব খান নিজেও যদি আসেন, আমার মনে হয় তাকেও কিন্তু আমাদের মতন হেঁটে হেঁটেই তার গ্রামের বাড়িতে যেতে হবে। তো আমরা অনেকটা কষ্ট করেই চেষ্টা করছি যে আপনাদেরকে দেখানোর জন্য যে এই বর্তমান সময় সুপারস্টার শাকিব খান কি গ্রামে, কতটা মানে অজপাড়াগাঁয়ে তার জন্ম হয়েছে, যে এটি আমি মনে করি অন্য একজন মানুষকেও অনেকটা সাহস যোগাবে যে আসলে মেধা যদি থাকে, প্রতিভা যদি থাকে, সেই মানুষের জন্ম পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, সে তার সঠিক গন্তব্যে পৌঁছাবে কিংবা তার স্বপ্ন পূরণ করতে পারবে। তো আমরা দেখুন একদমই ভাঙাচোরা রাস্তা, ইটের সলিং, সেটি ধরে যাচ্ছি। এটি কিন্তু গোপালগঞ্জেরই মুকসুদপুর থানা, গোপালগঞ্জ মুকসুদপুর থানায় রাগদি গ্রামে আমরা কিন্তু এই মুহূর্তে যাচ্ছি। এবং এখানে তিনি শাকিব খান কিছু অবদান কিন্তু গ্রামে রেখেছে, যেটি সামাজিক ভাবে তাকে আরো মর্যাদা বৃদ্ধি করেছে। তো শাকিব খান আসলে গ্রামে কি করেছে সেই জিনিসটি কিন্তু দেখাবো। তিনি কি প্রতিষ্ঠান করেছে বা এখানকার মানুষের জন্য তিনি কি করেছে। এখান থেকে কিন্তু শাকিবের বাড়ি কিন্তু প্রায় সামনের দিকে তাকালেই কিন্তু শাকিব খানের গ্রামের বাড়ি। তো দেখুন যে তার পাশে, এখানে আমরা ডান পাশে একটা মন্দির দেখতে পাচ্ছি। আমরা হেঁটে হেঁটে প্রায় বলতে গেলে 1 কিলোমিটার আমরা হেঁটে চলে আসছি। আর এইটার সলিংটা সম্ভবত এটি পিচ হয়ে যাবে,
কাজ হচ্ছে। হয়তো আর বছর খানিক পরে, 1-1.5 বছর 2 বছর পরে শাকিব খান যখন চিন্তা করবে যে তার গ্রামে আসবে, তখন কিন্তু তাকে গাড়ি নিয়েই তিনি প্রবেশ করতে পারবেন। আরেকটি জিনিস যে অনেক সময় কিন্তু গ্রামের মানুষরা যখন কেউ সেলিব্রিটি হয় বা উপরস্থ জায়গায় যায়, তখন কিন্তু অনেকে বলে থাকেন যে হ্যাঁ, তিনি বড় হয়েছেন বা এত বড় সুপারস্টার হয়েছেন, তিনি এলাকার জন্য কি করছেন বা গ্রামের জন্য। আসলে একটি মানুষ তার অবস্থানকে পরিবর্তনের জন্য এলাকায় সামাজিক ভাবে বা মানুষজনের জন্য তার কিছু অ্যাক্টিভিটিস থাকতে পারে, কিন্তু একটি রাস্তাঘাটের জন্য এটি তো আসলে সরকার দেখবে, বা সেটা সর্বোচ্চ যেটি হতে পারে যে সরকারের সঙ্গে সমন্বয় করা, স্থানীয় এমপি মহোদয়ের সঙ্গে সমন্বয় করা, জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করা, এই বিষয়গুলো হতে পারে। তো আমরা কিন্তু আপনাদেরকে নিয়ে, তবে আমরা কিন্তু প্রায় দেখুন 1 কিলোমিটার, তো বেশ আমরা কিন্তু প্রায় 1 কিলোমিটার অলরেডি হেঁটেছি এবং খুব টায়ার্ড হয়ে যাচ্ছি। দেখুন এখানে আমাদের গাড়িটি রেখে প্রথমত আমরা যেটি পেয়েছি যে ইটের সলিং এর পরে এসে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে একদমই হচ্ছে কাটা, এদিকেও রাস্তা কেটে রেখেছে। তো সেটি ধরে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের গ্রামের বাড়িতে। বড় ভাই কোনটা, সাকিবের বাড়ি কোনটা? এমনি ও সাকিবের বাড়ি এই পাশটা, আর মসজিদ এইটা হচ্ছে সেই মসজিদটা। আচ্ছা আচ্ছা, এই গ্রামে বেশ মানে এমনি সাকিব ভাইদের এখানে জমি জমা বেশ ভালো আছে। আচ্ছা, আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে সাকিবের বাড়ি যেতে এখানে, আর পাশে হচ্ছে আপনার সোনালী সিনেমা হল, তো এখানে সাকিবের ছবি যখন আসে হলে দর্শক কেমন পান? সাকিব ভাইয়ের সিনেমা আসলে তো সারা বাংলাদেশেই দর্শক মানে বম ব্লাস্ট করে, কিন্তু এখানে একটু আরো বেশি। ভাইকে এই ভিডিওটির মাধ্যমে আমি সাকিব ভাইকে কিন্তু একটা জিনিস আমি কিন্তু আহ্বান করব সাকিব ভাইকে, যে সাকিব ভাই আপনি আসলে আল্লাহ তাআলা আপনাকে হয়তো বা সেই সুযোগটা দিয়েছে, আপনি যেরকমটা মসজিদ করেছেন। আপনার গ্রামের বাড়িতে যখন আমরা আসলাম, এসে আমরা যেটি দেখলাম যে সবাই একটা জিনিস অনুরোধ করছিল যে তার অ্যাটলিস্ট এমন একটা ছোট্ট একটা ঘর করে রাখুক, যে একটি চিহ্ন যে তার বাবার ঘর। এটি আসলে এখানকার মানুষের অনেক বড় একটি চাওয়া পাওয়া। তো আমরা একটু ওই সাইডটা একটু দেখাতে চাই, সাকিবের বাড়ির ওই সাইডটা একটু দেখাবো। চলেন একটু ভাই আমরা একটু ওই পাশটা একটু হেঁটে দেখাই। যেহেতু এখানে তার প্রিয় দাদি, যিনি তার বাসায় মৃত্যুবরণ করেছেন তার বাবার সঙ্গে থাকা অবস্থায়, সেক্ষেত্রে এলাকার মানুষের কিন্তু একটি দাবি থাকতেই পারে যে সাকিব খানের মতো একজন সুপারস্টার, যাকে শুধু বাংলাদেশ না এখন সারা বিশ্বে তার একটি আলাদা সুনাম রয়েছে, সেক্ষেত্রে তার গ্রামের বাড়িতে একটা বাড়ি ঘর করুক বা একটা চিহ্ন থাকুক, এটা কিন্তু আসলে এলাকার মানুষের একটি দাবি থাকতেই পারে। তো সেক্ষেত্রে আমিও যেটি করবো সেটি হচ্ছে যে এখানে সাকিব ভাইয়ের বাড়িটি করা খুবই জরুরি। এবং আমি মনে করি যে আমি যেহেতু এখানে আসছি, সাকিব ভাই নিশ্চয়ই ভিডিওটা দেখবে, এবং সাকিব ভাইকে আমি যেটি বলবো যে গ্রামের মানুষের সেই ইচ্ছাটা আপনার পূরণ করার দায়িত্ব, কারণ যখন আপনার সেই সুযোগটি হয়েছে, সময়টি হয়েছে, সেই সময়টিকে কাজে লাগানো কিন্তু অত্যন্ত প্রয়োজন। কারণ এখানে যেহেতু আপনার চাচারা থাকে, দাদির সমাধিস্থল, হয়তো বা আপনার বাবার মৃত্যু হলেও এখানে নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে এখানে যেরকম চাচাতো ভাই, বাবাতো ভাই বা যারা প্রতিবেশীরা আছেন, আপনার বংশের মানুষরা আছেন, সেক্ষেত্রে অবশ্যই যেহেতু আপনাদের এখানে যেটি জানতে পেরেছি, আপনারা এখানকার আপনাদের বাড়ি ঘরের আশেপাশের লোকজনের ঘর দেখে বা বংশের মানুষের ঘর বাড়ি ঘর দেখে মনে হয়েছে যে আপনারা বংশধর। সেক্ষেত্রে এখানে অবশ্যই আপনার একটা স্থাপনা, একটা বাড়ি ঘর এবং বছরে একবারে আসা, এটা আসলে আমি মনে করি যে খুবই দরকার এটা। তো এখানে যেরকমটা আপনাদের চাচাতো ভাই, সেক্ষেত্রে দেখুন যে সাকিব ভাইয়ের, আচ্ছা, তো এই যে এটা এখানে যেটি মনে হয়েছে যে সাকিব ভাইদের বাড়ি ঘর, চাচাতো ভাইদের চাচাদের বাড়ি ঘর, ভাইরা যারা থাকেন, চাচাতো ভাইরা থাকেন, এখানে যদি সাকিব ভাই একটি বাড়ি করেন, যেহেতু দাদির সমাধিস্থল, সেখানে প্রত্যেকটা মানুষের কিন্তু একটি এলাকা মানুষের একটি দাবি থাকতেই পারে, একটি চাহিদা থাকতেই পারে। তো সেক্ষেত্রে আমি এখানে এসে আপনাদের কিন্তু পুরনো অনেক বাড়ি ঘর আমরা কিন্তু লক্ষ্য করছি।
সেক্ষেত্রে সেটি করা কিন্তু অত্যন্ত জরুরি আমি মনে করি। যে এই যে আপনাদের এলাকার মানুষের কিন্তু একটাই দাবি যে শাকিব খানের প্রতি এলাকার মানুষের যে দাবি বা চাওয়া সেটি হচ্ছে যে সে এত বড় নায়ক হয়েছে, আমাদের হয়তো খাওয়াতে পড়াতে পারবে না বা আমাদেরকে লাখ লাখ টাকা হাজার হাজার টাকা দিতে হবে না, কিন্তু যেহেতু তার বাবার জন্মস্থান, যেখানে তার বাবার জন্ম হয়েছে বা দাদিকেও সেখানে শেষ শ্রদ্ধা জানাতে বা বিদায় বেলা তিনি এসেছিল, এবং দাদির সমাধিস্থল বা এখানে নিজস্ব নিজের অর্থায়নে একটি মসজিদও করেছেন। সেক্ষেত্রে সকলের দাবি যে এখানে যেন তিনি একটি বাড়ি করেন বা এলাকার সঙ্গে বছরে অ্যাটলিস্ট একবার দুইবার আসা যাওয়ার মধ্যে থাকেন, সেটি এলাকার মানুষ কিন্তু সেটি কিন্তু দাবি রাখছেন। তো আমি এটি হচ্ছে যে শাকিব খানের এই যে তাদের যে পুরনো বাড়িঘর, এগুলো দেখে যথেষ্ট পরিমাণে মনে হচ্ছে যে তারা সম্ভ্রান্ত পরিবারের, ঐতিহ্যবাহী পরিবার। সেই পরিবারের জায়গা থেকে যে শাকিব খানের জন্ম যেহেতু এখানে, সেখানে কিন্তু মানুষজনের একটাই চাওয়া যে শাকিব খানকে নিয়ে তারা কিন্তু গর্ববোধ করে এলাকার মানুষ। কিন্তু গর্ববোধের পাশাপাশি যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে যে এখানে যেন তিনি একটা সেটা যেন তিনি করেন। তো ভিউয়ার্স, আমরা একদমই রাগ দিতে যে শাকিব ভাইয়ের যে বাড়ি, গ্রামের বাড়ির পাশে তার যে মসজিদের পাশে, হ্যাঁ, তো এখানে যে আবারও আমি বলছি যে মসজিদটি, এই বাড়িটি, তো সেটা হচ্ছে শাকিব ভাইকে অবশ্যই আমি ভিডিওটির মাধ্যমে আহ্বান করব, যেহেতু আপনাদের এখানে না এখনো নিজস্ব জায়গা রয়েছে, আমাদেরকে দেখিয়েছেন এখানকার মানুষজন যে এই জায়গাগুলো আপনাদের, সেখানে আপনি অবশ্যই এমন একটা কিছু করেন, একটি ভবন করেন, বা আপনার বাবা আঙ্কেল উনিও যেন মাঝে মাঝে এলাকার সঙ্গে একটি যোগসূত্র তৈরি করে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছি। তো ভিউয়ার্স, এই ছিল শাকিব খানের অর্থায়নে সেই মসজিদ, কিংবা তার যে প্রিয় দাদি, যে দাদিকে তিনি সমাহিত করার জন্য ছুটে এসেছিলেন এই রাগদের মাটিতে, এটি নিয়ে একটি তথ্যচিত্র। তো ভিডিওটি কেমন লেগেছে বা এই ভিডিওটি নিয়ে আপনার মন্তব্য কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলকে অনুরোধ করব। ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। যে এই ভিডিওটির মাধ্যমে হয়তোবা কিছুটা হলেও আমরা মেসেজ দিতে পেরেছি শাকিব ভাই সম্পর্কে, শাকিব ভাই গ্রাম সম্পর্কে।